আজকের মোটো ব্লগে আমরা ঢাকার দুইটা জায়গায় যাব। একটা হইলো বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্ট, আরেকটা হইলো দিয়াবাড়ি। সো মাই পাবলিকেরা, আপনারা আমাদের সাথে থাকবেন, অ্যাবসলিউটলি ক্ষয়কার লয়কার হবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা পাবলিক? আজকে সবটিকে টুপি পরায় পাঠাই দেবো তাবলিক। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। তো একদিন খুশির ঠেলায় যাইতে মন চাইলো ঢাকায় যে জামু, পকেটে নেয় টাকা, কেমনে যামু ঢাকায় নেয় গাড়ি, কেমনে যামু বাড়ি। আয় হায়, সবাই যে নষ্ট লুজিয়া হয়ে গেল, এটা কোনো কথা? এখন টাকা তো লাগবে, যেমনি হোক টাকার ব্যবস্থা করতে হইব। সো রানিং এ মাথার ভিতরে একটা মচৎকার আইডিয়া ঢুকে গেল। আইডিয়াটা হইলো বাইসার থেকে পিস্তল নিয়ে বাস্তির কিডন্যাপ করে লাইছি। ওই কমেন্টে কেটা লাগছে রে, এটা প্লাস্টিকের পিস্তল। আর মুক্তিপণ চাইছি 3,03,350,350 টাকা। সো মুক্তিপণ 3,03,350,000 টাকা থাবাউকেরা রকেটে আইসা করছে, মানে 50 টাকা এখনো বাকি। তারা বললো এই ভিডিওতে যদি 50টা লাইক আসে তাহলে তারা 50 টাকা দিব। 50টা টাকা বাকি পড়ে রয়েছে আপনারও কারণে। বুঝতে পারতেছেন কি পরিমাণ লসের ভিতরে পড়ে আছি আমি। সো আপনারা চায় না থেকে রানিং এ 50টা লাইক ক্লিক করে বইরা দেন এই ভিডিওতে। কারণ পাবলিক মনে মনে কইতাছে ভগিনীর পুতে ঘরের ভিতরে কিডন্যাপটা করছে, কামটা করছে কি? সো কিডন্যাপটা ঘরের ভিতরে করছি, তাই কিডন্যাপটা ঘরের ভিতরে থাকলে যদি কিডন্যাপটা বাইরে করতাম, একবার চিন্তা করেন। সান্টিং সিজিলে পাবলিক আদর করে পাড়া দিত আমার মতিঝিলে। সো অনেক হয়েছে ফাউপে চালে, এবার চলেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। বরাবরের মতো সাথে আছে সে জানেন সেই জিক্সার মনিটন বাইকটা। সো আজকে কিডন্যাপ করার সেই 300 টাকার তেল ভরে আজকে ঘুরমু পুরো ঢাকা শহর। কি বলতা হে পাবলিক? বাই দ্য ওয়ে, এই ভিডিওতে লাইক এম রাখলাম 50টা লাইক, জানি আপনারা কইরা দিতে পারবেন, রানিং এ কইরা দেন। তো গাইস চলেন আগে হানিফ ফ্লাইওভারটা পার করি এন্ড রানিং এ চলে যাব বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্টের দিকে। সো দিনটা ছিল শুক্রবার এন্ড জুম্মার নামাজের পরপরই আমরা বের হয়ে যাই। এন্ড জুম্মার নামাজের পরে ঢাকা শহর সেই রকম ক্লিয়ার থাকে, দেখতেই পারতেছেন রোড গার্ডের কি অবস্থা। এন্ড ওয়েদারটা তো দেখতেই পারতেছেন পুরাই একের। সো আমার যারা পুরান ভিউয়ার্স আছেন তারা হয়তো ভাবতেছেন যে নিশ্চয়ই ওরা হেলমেট ছাড়া বের হয়েছে আর সেই নাম্বার প্লেট ছাড়া মনোটন বাইকটা। সো আপনাদের চিন্তা ভাবনা 50% ঠিক আছে আর 50% ঠিক নাই। সো এখন একটা কথা বলবো, হয়তো আপনারা আশ্চর্য হইতে পারেন। সো আজকে আমি আর সেজান দুজনই হেলমেট পরে চলে আসছি নারায়ণগঞ্জ থেকে ঢাকা, আর সাথে সিজনের সেই নাম্বার প্লেট ছাড়া জিক্সার মনোটন গাড়িটা তো আছেই। তো গাইস আগে আমরা চলে যাব মগবাজারে, ওইখান থেকে হাতিঝিল দিয়া বের হইয়া সোজা চলে যাব বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্টের দিকে। সো আপনারা কিভাবে বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্ট যাবেন, অনেকে আছে চিনেন, অনেকে আছে চিনেন না, তাদের জন্য বলতাছি। সো আগে আপনারা ঘর থেকে বের হন। এখন যদি আপনারা নাই বের হন, আমি কি আপনাদের কুলে করে বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্টে দিয়ে আসবো? সো বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্ট অথবা গণভবন যাইতে গুলিস্তান থেকে অনেকগুলা বাস পাওয়া যায় এন্ড বাস ভাড়া মেবি 30 থেকে 40 টাকা হইতে পারে। আর যদি আপনি রিচ কিড হয়ে থাকেন অথবা কাম ফ্রম কক্সবাজার উইথ খাওয়া আপেল, সেক্ষেত্রে আপনি ঠাপাও করে সুবারে যেতে পারেন। আর যদি মেট্রো রেল করে আসতে চান তাহলে ফার্ম গেট অথবা বিজয় সরণি, ওইখান থেকে নাইমা রিস্কা নিয়ে তারপরে যেতে হইব বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্ট। তো গাইস চলেন এবার একটা সিনেমেটিক লাগায় ডাইরেক্ট চলে যায় বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্টের দিকে। সো গাইস ফাইনালি আমরা চলে আসি গণভবনে। সো জ্যাম না থাকার কারণে অনেক তাড়াতাড়ি চলে আসি আমরা। সো নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্ট আসতে আমাদের সময় লাগছে অনলি 30 মিনিটস। বাপের জন্মে জিন্দিগিতে প্রথম বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্ট বা বাংলাদেশ গণভবন দেখতে আসছি। সো ছোটবেলায় এটা যখন টিভিতে দেখতাম তখন ভাবতাম এটা কে বানাইছে, কিভাবে বানাইছে, কেন এত ইউনিক হয়েছে, কেন এত সুন্দর লাগে আমার কাছে সব সময় এটা। বাই দ্য ওয়ে, এই গণভবনের ভিতরে কিন্তু আমি ঢুকতে পারবো না। গণভবনের যা কিছু দেখার আছে এই লোহার রেলিং এর এপার থেকে আমাকে দেখতে হবে ভিতরের সাইডটা। তো বাংলাদেশের ছাত্ররা টানা 2 মাস যাবত আন্দোলন করে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে স্বৈরাচার সরকার থেকে। তখন অনেকে
অনেকেই ঢুকছে কিন্তু আমি আসতে পারি না ওই সময়। অনেক কিছু এই গণভবন থেকে সিস্টেম ইন দ্য ক্লোজ করে দিয়েছে পাবলিকস। তো বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্ট বা বাংলাদেশ জাতীয় সংসদ ভবন বা বাংলাদেশ গণভবন যাই বলি না, কিন্তু এই বিল্ডিংটা কিন্তু খুবই দেখতে ইউনিক অ্যান্ড সুন্দর। বিশ্বের আকর্ষণীয় স্থাপনার মধ্যে এই বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্ট অন্যতম। আধুনিক পৃথিবীর সেরা 100টি স্থাপত্যের মধ্যে অন্যতম নিদর্শন বলা হয় এই বাংলাদেশ গণভবনকে। তো পাকিস্তান আমলের কথা যখন ঢাকাকে দ্বিতীয় রাজধানী হিসাবে ঘোষণা করেন তৎকালীন সরকার, তারই সূত্র ধরে 1959 সালে এই গণভবনের নির্মাণ প্রক্রিয়া শুরু হয়। আমেরিকান বিখ্যাত ডিজাইনার লুইস কান এটাকে সুন্দর করে ডিজাইন করে। তবে সংসদ ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারা যান লুইস কান। তার মৃত্যুর পরে প্রকৌশলী মাজারুল ইসলাম অবশিষ্ট কাজ সম্পন্ন করেন এই স্থাপত্যের। 1962 সালে লুইস এই সংসদ ভবনের নকশা জমা দেন এবং 1964 সালে এই ভবনটি নির্মাণ করার জন্য 1,50,00,000 আমেরিকান ডলার অনুমোদন করা হয়। এটা 208 একর জমি নিয়ে তৈরি করার পরিকল্পনা চালু হয়। যথাসময়ে এটার নির্মাণ কাজ শুরু হলেও 1971 সালের বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ চলাকালীন এটার নির্মাণ কাজ সামরিক সময়ের জন্য বন্ধ থাকে। পরবর্তীতে 1974 সালে এটার নির্মাণ কাজ পুনরায় চালু হয় এবং 1982 সালে এটার কাজ সম্পূর্ণ হয় এবং 28 জানুয়ারি তৎকালীন বিচারপতি আব্দুস সাত্তার এটাকে উদ্বোধন করেন। তো সংসদ ভবনের আশেপাশের এরিয়া দেখতে খুবই সুন্দর এন্ড বিশেষ করে এই রাস্তা দুইটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। রাস্তা দুইটা অনেক বড় এন্ড ওয়াইড এন্ড আশেপাশে খোলামেলা পরিবেশ থাকার কারণে অনেক ভালোই লাগছে ওই জায়গাটা। তো এখানে ঘুরতে আসার জন্য খুব ভালো একটা জায়গা এন্ড বিকালে হালকা নাস্তা করার জন্য ঝালমুড়ি, ফুচকা, বেলপুরি এগুলা পাওয়া যায়। তো সংসদ ভবন দেখা হয়ে গেছে, আমাদের কাছে খুব ভালোই লাগছে। আপনাদেরকে রেকমেন্ড করবো আসার জন্য এখানে। তো এখন আমরা বিজয় সরণি দিয়ে বের হয়ে উড়ে উড়ে চলে যাব উত্তরা দিয়াবাড়ি। তো উত্তরা দিয়াবাড়ি কিভাবে যাইতে হয় আমি কিন্তু জানতাম না। তো 1-1.5 বছর আগে একটা ব্লগ করছিলাম, তখন আর কি মেট্রো রেল নতুন নতুন চালু হয়েছে আগারগাঁও থেকে উত্তরা এন্ড আগারগাঁও থেকে 10 মিনিটে দিয়াবাড়ি চলে যায় মেট্রো রেল করে। একটা ব্লগও বানাইছিলাম, যারা ওই ব্লগটা দেখেন নাই দেখে নিয়ে লিঙ্ক ডিসক্রিপশনে পড়ে আছে। এখন কাহিনী হইলো দিয়াবাড়ি তো মেট্রো রেল সারা জীবনে যাওয়াই হয় নাই। এখন উপরে দেখতেছি মেট্রো রেল লাইন এন্ড ওইটা ফলো করতে করতে রওনা দিলাম উত্তরা দিয়াবাড়ির দিকে। সো ফাইনালি মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া সব পাড়া পাড়ায় আইসা বললাম উত্তরা দিয়াবাড়ি। তো উত্তরা দিয়াবাড়ি ঢুকার সময় সিজন রে বাইকের মধ্যে বলতেছিলাম এই বেটা ভালোই তো লাগতেছে আর ওয়েদার তো একের চারপাশ খোলামেলা, খুবই ভালো লাগতেছে। তো গাইস এবার চলেন দিয়াবাড়ির সেই ভাইরাল বিল্ডিং এন্ড ভাইরাল লেকের দিকে আমরা চলে যাই। বিল্ডিং গুলার সামনে গিয়া রানিং এ ক্লিক ক্লিক করে অনেকগুলা ছবি তোলা হয় এন্ড পপুলার টিকটক স্টার সিজনের কিছু ভিডিও করা হয়। সো দিয়াবাড়ি জায়গাটা আমার কাছে আগেও ভালো লাগছে, যখন গেছি তখনও ভালো লাগছে, এখন ভয়েস এডিট করতে আছে এখন আমার কাছে ভালো লাগতে আছে। মানে খোলামেলা পরিবেশ সবারই ভালো লাগে এন্ড সাথে আছে বিশাল বড় লেক। এই লেকটা আমি একটু পরে দেখাইতেছি আপনাদের কাছে। তো দিয়াবাড়িতে আসলে খাওয়ার জন্য কোনো টেনশন করতে হইব না, খাওয়ার জন্য অনেক কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। তো একটা কথা ভুলে গেছি, আপনারা দিয়াবাড়ি কিভাবে আসবেন। গুলিস্তান থেকে উত্তরা দিয়াবাড়ির জন্য বাস আছে, উবার আছে, পাঠাও আছে এন্ড মেট্রো রেলও আছে। আমি আপনাদেরকে প্রেফার করব 2-3 ঘন্টা ঢাকার জামে বৈশা না থেকে মেট্রো রেলে ডাইরেক্ট চলে যান উত্তরা দিয়াবাড়িতে। সো গাইস চলেন এখন আমরা চলে যাই দিয়াবাড়ির সেই সুন্দর লেকের দিকে।
ওয়েদার ছিল ভালো, বাতাসও ছিল আলহামদুলিল্লাহ ভালো, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমার কাছে দিয়াবাড়ি ওদিনটা খুব ভালোই লাগছে। তো দিয়াবাড়ির এই লেকটাতে ডেইলি অনেক অনেক মানুষ কায়াকিং করে। তো এই সুন্দর জায়গাটাতে আসার জন্য সবাইকে হাইলি রিকমেন্ড করবো। ভুলেও কেউ কুরবানি ঈদের আগে অথবা কুরবানি ঈদের পরে কেউ ঘুরতে আসেন না এখানে, এখানকার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায় তখন। তো ইনশাল্লাহ আবার দিয়াবাড়িতে আসবো। এবার যেহেতু কায়াকিং করা হয় নাই, সামনের বার আইসা হয়তো কায়াকিং করতে পারি আল্লাহ যদি বাঁচায় রাখে। তো দিনটা ওই দিন ভালোই কাটছে। এখন চলেন দিয়াবাড়ি থেকে বাসায় ব্যাক করার পালা। বিজয় সরণি থেকে দিয়াবাড়ি চলে আসি 10 মিনিটে, কিন্তু দিয়াবাড়ি থেকে বাসায় ব্যাক করার সময় আমাদের অবস্থা দুটোটারই খারাপ হয়ে যায়। শুক্রবার ঢাকা শহর মানে জামের বাপ। তো দিয়াবাড়ি থেকে নারায়ণগঞ্জ যাইতে যেতে আমাকে দুইটার যে কি অবস্থা হয়েছে সেটা আল্লাহ ভালো জানে। এক একটার অবস্থা পুরো কাহিল হয়ে গেছে গা। এর মধ্যে হানি ফ্লাইওভার আইসা বাইকের তেলও শেষ হয়ে গেছে গা। তো কোন রকম পাম্পে ঠেলা ধাক্কায় নিয়ে তেল বইরা ডাইরেক্ট রানিং এ বাসায় চলে যাই। এন্ড ভিডিও লাস্টের দিকেও আমরা আইসা পড়ি। তো দেখতে দেখতে ফাইনালি রমাদান আইসা পড়ে। সবাইকে রমাদান করিম ব্রো। এন্ড আগের বছর রমজানের সময় আমি ইন্ডিয়াতে ছিলাম এন্ড ইন্ডিয়ার সিরিজটা পুরোপুরি কমপ্লিট করা হয় নাই। তো এই ব্লগের পরপরই ইন্ডিয়ার ব্লগ গুলো আসা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। বাকিটা আল্লাহ ভরসা। তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়েন। এন্ড যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিয়েন। বাই।